সত্য ঘটনা বলছি, মাস 3 আগে, 4 মাস আগে, তখন মনে হয় আগস্টের শুরুর দিকে, তখন আমার জলসা অতটা ছিল না, টুকটাক 15 আগস্ট থেকে টানা শুরু হয়েছে। তো রাত তখন প্রায় 2টো বাজে, আমি রাত 11টার সময় বাড়িতে গিয়ে ঘুমিয়েছি, মাদ্রাসা থেকে অফিসে আসছি, আমার দরজায় আওয়াজ দিচ্ছে, ফোন আমার সাইলেন্ট থেকে রাখতে আওয়াজ দিচ্ছে, কি হয়েছে? হুজুর আমি। কি ব্যাপার? এলাকার লোক। আপনি বিভিন্ন জেলায় জলসা করতে যান, বেশি জলসা মুর্শিদাবাদে করেন, আপনার কাছে একটা দরকার এসেছে। এত রাতে কি হলো মুর্শিদাবাদ? বলছে আমার নাতনিকে 13 বছর বয়স, ক্লাস 9-এ পড়ে, আমি একটা মোবাইল কিনে দিয়েছিলাম। ওই মোবাইলে তারা ভালোবাসা করে একটা ছেলের বাপের সঙ্গে মুর্শিদাবাদ বাড়ি, ছেলেটার বাড়ি নাবালিগ। আমি ফোন করলাম, থানার নাম করবো না, তারা রেকর্ডিং হচ্ছে, শুনলে কষ্ট। তার কাছে পুলিশ রাত্রে পৌঁছালো, মেয়েটাকে উদ্ধার করে, মেয়ে নাবালিগ। তো খুব সাপোর্ট করেছে পুলিশওয়ালা, মেয়ে পুলিশ দিয়ে তার পরিবারে বর্তমানে পৌঁছে। আমি ধমক দিয়েছি, সব থেকে বড় পাপী হচ্ছে তোমরা নানা আর নানি। তোমরা নামাজ পড়তে পারো, এই মেয়েটা যত পাপ করেছে এই পাপগুলো সব তোমাদের ঘাড়ে চাপবে কিয়ামত। কেন? আপনি মোহাব্বত করেছে। আমি বললাম এই তোমার নাতনি 13 বছর বয়স, তাকে একটা বাংলা মানে কোরআন 500 টাকা দিয়ে কিনে দিলেন, স্কুলে পড়া শেষ হলে তুমি এটা করবে। আপনারা বলুন, বাংলা মানে কোরআন বেরিয়েছে না? কজন নিজের পরিবারকে বাংলা মানে কোরআন কিনে দিয়েছে? আজকে দুঃখ লাগে, পয়সা নেই, লোন নিচ্ছে, সুদের উপরে টাকা নিচ্ছে, ভালো করে খেতে পাই না, কিন্তু ঘরে 3টে মোবাইল রেখেছে, দিয়ে মলি সাহেবদের কাছে হাজির। আমার বউকে একটা দামি ফোন কিনে দিয়েছিলাম, বউ পরকীয়ায় জড়িয়ে গেছে, এরপর আপনি উদ্ধার করবেন। মলি সাহেব কি উদ্ধার করবেন? পাপ তুমি করেছো, তোমার পরিবারকে তুমি পাপে ঝুঁকিয়েছো। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর এবং উদারতায় পরিপূর্ণ। আপনি জানেন বেঈমান কাফের ইহুদি নাসারারা ঠান্ডা মাথায় আপনার কাছে আপনার আমার ছেলে মেয়েকে জিনায় লিপ্ত করছে। তা না হলে আজকে মুসলমানরা মৌলবীদিকে মুফতিদিকে ফতোয়া জানতে চাইছে যে হুজুর প্রসাদ খাওয়া যাবে কি? এই প্রশ্ন করাটাই তো গুনাহ। এই প্রশ্ন করাটা কি গুনাহ? তোমার বিবেককে জিজ্ঞেস করো, সেটা আল্লাহ ব্যতীত একটা মাটির মূর্তির সামনে উৎসর্গ করা হয়েছে, সেটা তোমার জন্য জায়েজ কি? তুমি মৌলবীকে বলে কোন রকম লাইন বার করতে চাইছো হালাল? যে হুজুর যদি কোন রকম বলে দেয় মালটা চালিয়ে। বোম্বে থেকে একজন ফোন করে বলছে হুজুর দেওয়ালিতে আমার পার্টি মিষ্টি দিয়েছে, কি করব? আমি বললাম মিষ্টি নিয়ে এসে ডাস্টবিনে ফেলে দাও, ডাস্টবিনে দিয়ে দাও, খাওয়া যাবে না। সে বলছে আচ্ছা কেন খাওয়া যাবে না? আমরা তাহলে তুই খা। তোমার যদি হারাম খাবার ইচ্ছা থাকে কেন শব্দ ব্যবহার করলে? তাকে আমি বললাম কোরআনে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গকৃত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। আল্লাহ ব্যতীত কালী ঠাকুরের নামে তোমাকে প্রসাদ দিয়েছে, তাই হারাম। কেউ যদি খুশি করে আপনাকে বলে যে তোমাকে ভালোবাসি, মহব্বত করি, আমার বিল্ডিংটা করে দিলে, কাজ করলে, সে যদি অমুসলিম হয়, সে যদি আপনাকে মিষ্টি দেয়, সর্বপ্রথম দেখতে হবে তার ব্যবসার উৎসটা কি আছে। যদি হালাল হয় খাবেন, যদি হারাম হয় খাওয়া যাবে। কথাটা বুঝাতে পারলাম? যদি ব্যবসার উৎস হালাল হয় তাহলে ওই মিষ্টিটা খাওয়া যাবে, যদি বিনা উদ্দেশ্যে দেয়, কোন ঠাকুরের কোন মূর্তির উদ্দেশ্য নেই। আজকে আপনাকে আমি মুর্শিদাবাদে নয়, আমার বর্ধমান জেলার কথা বলছি। কয়েকশো ছেলে দুর্গা ঠাকুর ভাসাতে যায়, খালি ফ্রি মদ খেতে পাবে। কত বড় কষ্ট লাগে এদিকে দেখে। আপনি দেখুন এই মাসে
30টা নভেম্বর মাস, তাই আজকে মনে হয় 29 তারিখ, 29, কালকে 30 ডিসেম্বরে পড়বে। মুসলমান জানে যে ইহুদি খ্রিস্টানদের আচরণ আমাদের জন্য নয়, ঠিক কিনা? আচ্ছা, আমাদের বলুন, আমাদের উৎসব কি আছে? উৎসব মানে পরব, ঈদ, কি বললাম, ঈদ, বাকরা ঈদ, মুহররম, রমজান মুবারকের মাস। এত সুন্দর সুন্দর জিনিস, তুমি এইগুলো তোমাকে ভালো লাগলো না? যদি ভালো লেগেছে, কি 25শে ডিসেম্বর রাত্রে তুমি যেতে পাবে, গোটা কলকাতা আলো 25শে ডিসেম্বর। আমি বলিনি, ইলেকট্রিক মিডিয়া বলছে, নিউজ 18 বাংলা বলছে, এবিপি নিউজ বলছে, তারা খবর দিচ্ছে যে শুধুমাত্র 25শে ডিসেম্বর একটা রাত্রিতে গোটা কলকাতার যতগুলো ওষুধ দোকান আছে 22,000 নীরব বিক্রি হয়েছে। আপনি ভাবতে পারেন এই হিসেবটা আমাদের মৌলবীদের নয়, রিপোর্টাররা দিচ্ছে, তারা বিভিন্ন ওষুধ দোকান থেকে। সেইখানে 2 থেকে 3,000 মুসলিম শিক্ষিত যুবক আর যুবতী তারা খ্রিস্টানদের গির্জায় গিয়ে লাইন দিচ্ছে আশীর্বাদ নিবে। আপনাদেরকে কোরআন শোনাবো মারাত্মক ভাবে। যে যুবকরা শিক্ষিতরা যারা ভাবছেন আমাদের সমাজে একটা শব্দ এসছে হারাম শব্দ, সেটা হচ্ছে ধর্মচর্চার উৎসব সভা, এটা হারাম শব্দ। আমি বলে যাচ্ছি, যদি বলেন আপনি সম্প্রীতি নষ্ট করছেন, আল্লাহর কসম খেয়ে বলছি, তুমি সম্প্রীতি বুঝনি, তোমার নেতা বুঝেনি, তোমার মন্ত্রী বুঝেনি। আল্লাহর রাসূলের থেকে সম্প্রীতি পৃথিবীর কেউ ভালো জানাতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির থেকে ভালো সম্প্রীতি কেউ জানে? কেউ জানাতে পারবে? রাসূল সম্প্রীতি বলেছে, আমি বলে দিই। 1 নম্বর সম্প্রীতি, আল্লাহ রাসূল বললেন তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত। নাম্বার 2, নবীজি বললেন তোমার বাড়ির পাশে কে বসবাস করছে এটা দেখো না। সে যদি ক্ষুধার্ত হয়, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এর থেকে ভালো সম্প্রীতি আর কিছু হতে পারে? কিন্তু তা বলে এটা নয় তার ধর্ম তুমি পালন করবে। আমাদের দেশের লোক বলছে না না, মৌলবীরা কি বুঝে, ধর্ম যার যার উৎসব সবার। তাহলে কুরবানির সময় বলবো গরুর ঠ্যাংটা ধরবি আই, কথাটা বুঝতে পেরেছেন না? তখন থানায় ইমাম সাহেব কে কে আছে? ইমাম দিকে থানায় ডাকে না? কোরবানির সময়, ঈদের সময় আপনারা ঈদগায় বার্তা দিবেন, আপনারা মসজিদে কওমের মানুষকে বলবেন তোমরা সম্প্রীতি বজায় রাখবে। পশুটা জবাই করলে লুকিয়ে করবে, পশুর মাংস যখন আত্মীয় বাড়িতে পাঠাবে তোমরা একটু ভালো করে প্যাকেট করে পাঠাবে, যাতে ইসলাম কেউ কি দুঃখ দিতে শেখায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বার্তাই দেওয়া হয়, কি ইমামরা এই বার্তাই দেয়, আলেমরা এই বার্তাই দেয়। আচ্ছা, তাইলে ধর্ম যার যার উৎসব সবার হলে এই কথাটা বলার কি প্রয়োজন আছে? কষ্টটা ওই জায়গায় লাগে। ইসলাম বলছে কেউ কি কষ্ট দিও না। কোরআন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা দুটো নৌকায় পা দিও না। আমরা কজনকে বিশ্বাস করি রব হিসাবে? জোরে বলুন, এক আল্লাহকে বিশ্বাস করি। তাহলে তুমি তার ধর্ম কিভাবে পালন করতে পারবে না? কোরআন শোনা। যে ছেলেরা, আমাদের ছেলেরা 1 জানুয়ারি পালন করে না, ডিজে বাজিয়ে ফিস্টি, ফিস্টিতে যা রান্না করলে তার সঙ্গে 1 পেটি মাল থাকে, সবাই বুঝে গেছে, বোতল, কি বলে, লাল পানি। দুঃখটা বলে এইটা 2025 সাল, 2023 সালের 30শে ডিসেম্বর আমি জলসা করেছি মালদা সুজাপুর বয়সবাড়ি। রাত 11:45 জলসা শেষ, স্টেজ ছেড়েছি। আমি 1 মিনিট কোথাও দাঁড়াই না, মাদ্রাসার গাড়িতে চেপেছি,
13 মিনিট লেগেছে কালিয়াচক বাস স্ট্যান্ড আসতে। কত মিনিট বললাম? 13 মিনিট। আর মাত্র 2 মিনিট 3 মিনিট বাকি আছে, কাঁটাটা গিয়ে 12টায় ঠেকবে। এসে দেখলাম 5টা গাড়ি দাঁড়িয়ে আছে, আমার গাড়িটা ওটা। আমি ম্যানেজারকে বললাম নিচে নেমে দেখে এসো কি অবস্থা, কেন জাম লেগেছে, গাড়ি তো বেশি নেই। সে ঘুরে এসে বলছে 100টার মতো যুবক গোটা হাই রোডে দাঁড়িয়ে আছে, দুদিক জাম করেছে, প্রশাসন বাবুরা আছে, তারা 1 লাখ টাকার বোম বিছিয়েছে 1 জানুয়ারি পালন। এরা মুসলিম, একটা অমুসলিম নাই, সব কটা মুসলমান। ইমানদারির সঙ্গে বলুন, এই মুসলিমরা 1 লাখ টাকার বোম ফাটিয়ে দিল কিসের জন্য? 1 জানুয়ারির জন্য। ওই 100টা ছেলেকে জিজ্ঞেস করো তুমি কি আরবি 12টা মাসের নাম জানো? জানে? ঠিক বললাম না? বলবো আরবি 12টা মাসের নাম জানে না? আরে ওরা তো দূরের কথা, এখানে যদি 200-500 লোক বসে আছেন, আমার মনে হয় 300 লোক জানে না। ঠিক বললাম না? আরবি 12টা মাস। কিন্তু এইটা জানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। যারা বিশেষ করে বদদিন হয়ে আছে তারা 25শে ডিসেম্বরের তারিখটা লিখে রেখেছে, কবে হবে, কোথায় যাবে, কোথায় হারাম কাজ করতে যাবে। যারা ফিস্টি করতে যাবে তারা দেখেন না ডায়েরিতে লিখে রেখে দিয়েছে, মিটিং করে নিয়েছে, কোথায় এই বছরে ফিস্টি করতে যাব, হারাম ডিজে সব ঠিক করে রেখেছে। বলে দিই, খ্রিস্টানরা 3টে আল্লাহকে মানে। কটা বললাম? কটা? 3টে। এক হচ্ছে আল্লাহকে, তিনি সৃষ্টিকর্তা। 2 হচ্ছে ঈসা মসিহকে, ঈসা নবীকে মানে আল্লাহ বলে। 3 হচ্ছে তার মা মারিয়াম। খ্রিস্টানরা আহলে কিতাব ছিল, যেদিনে খ্রিস্টানরা বলে দিয়েছে যে ঈসা আল্লাহর বেটা, সেই দিন থেকে তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে। সেই দিন থেকে বেরিয়ে গেছে আহলে কিতাব থেকে। আমার মুসলমান ভাই, আপনাদেরকে যারা খেতে বাকি আছে, আমাদের শীতকালের বন্ধ ক্লোজ হয়ে যাবে, যদি কারোর খাওয়া থাকে তো খেয়ে আসবেন দয়া করে। ওনারাও যাচ্ছে, শুনবেন তো? ইনশাল্লাহ 1টা পর্যন্ত বলবেন ইনশাল্লাহ। আপনার যেহেতু যে বক্তা আমাদের ছিল উনি আসতে পারেননি, তার জন্য ওনাকে একটু অনুরোধ করবো একটু ধরিয়ে বলার জন্য। অবশ্যই শুনতে পাবেন ইনশাল্লাহ। যারা খাওয়ার আছে একটু খেয়ে এসে ওনারা জালসা শুনবে, সেই জন্য একটু যাবেন। আমি 2 ঘন্টার বেশি কোথাও বলি না, আর বলতেও পারবো না, যেহেতু মাদ্রাসাওয়ালার লোক জলসা। 2-10 মিনিট বেশি, হয়তো 15 মিনিট বেশি ইনশাআল্লাহ। আমার ভাই, আমি যেটা আপনাদেরকে বলছিলাম, খ্রিস্টানরা 3টে আল্লাহকে মানে, ঈসা মসিহকে, তার মা মারিয়ামকে, আর আল্লাহকে। এইটার কারণে, এই অপরাধের কারণে আল্লাহ কিয়ামতের দিনে ঈসা মসিহকে দাঁড় করাবেন, ঈসা নবীকে পুরো পৃথিবীর মানুষের সামনে। কে দাঁড় করাবেন? আল্লাহ। কি প্রশ্ন হবে? ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি তোমার কওমের লোককে বলেছিলে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন ক্বালা সুবহানাক, ক্বালা সুবহানাক। আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, আমি এই কথা কেমন করে বলতে পারি? আর আমি যদি বলতাম ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, অবশ্যই আপনি জানতেন, আপনি আলিমুল গায়ব। আল্লাহ বলবেন দাঁড়িয়ে যাও, আমি সব জানি, আমি খালি এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি। তাদেরকে জাহান্নামের রাস্তা দেখানো হবে এবং তাদেরকে বলা হবে তোমরা যাদের উপাসনা করেছিলে গির্জায় ঢুকে, আজকে কেন তারা তোমাদের কোনো উপকারে আসছে? মা বেটা হাত তুলে দিবেন, ঈসা মসিহ এবং মারিয়াম, আমরা তো তোমাদেরকে বলিনি যে আমাদের উপাসনা করো, তোমরা নিজে থেকে করেছো। কোরআন খুলুন, যে মুসলিম ছেলেরা 1 জানুয়ারি পালন করেন, যে মুসলিম ছেলেরা 25শে ডিসেম্বর পালন করেন, তাদের জন্য মারাত্মক
অপরাধ কি? কোরআনে আছে সূরা ফাতিহার একবারে শেষ আয়াত, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগযুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট। এটা কোরআন। আপনার বিবেকে একটু বাধা হওয়া দরকার। আপনাদের এখানে ঈদের নামাজ হয় না? হয় না? হয়। ঈদের নামাজে খ্রিস্টানরা আসেন, কথা বলেন, আসে, আসবেন। ঈদের নামাজে কোনো অমুসলিম আছে? কথা বলেন, আসেন। খালি এক জায়গায় পাওয়া যায়, কোথায়? না না, ব্যবসা করাই। আমাদের ধর্ম পালন করতে গিয়ে এক জায়গায় পাওয়া যায়, সেইখানে নামাজ লাগে না, কিছু লাগে না, খালি মুখটা লাগে খাবার জন্য। ইফতারি পার্টি, ঠিক বললাম না ভুল বললাম? ইফতারি পার্টি। ইফতারি পার্টি হচ্ছে কোথায়? রেল স্টেশন। ইফতারি পার্টি কোথায়? পার্টি অফিসে। ইফতারি পার্টি কোথায়? রাষ্ট্রপতি ভবনে। ইফতারিটাই তো যারা পার্টি দিচ্ছে তারা জানে না ইফতারি কার জন্য। ইফতারি কার জন্য? রোজদার না বেরোজদার? রোজদারের জন্য। আর যতগুলো পার্টি হয় বেশি, ঠিক বললাম না? রোজদাররা যাবে না, বড় কষ্ট লাগে। কোরআনে আছে ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হে আমার নবী, তোমার কাছে যারা বসে আর বলে আল্লাহকে ভালোবাসি, নবীজির দাস্তারখানে বসতেন, নবীজির মাজমায় বসতেন, আর তারা বলতো আমরা আল্লাহকে ভালোবাসি, আর পেছনে গিয়ে বলতো আমরা তো শুধু মাজাক করতে গিয়েছিলাম। আল্লাহ পরের আয়াতে বললেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তাদেরকে বলে দাও তারা আল্লাহর সঙ্গে মাজাক করেনি, আমি আল্লাহ মাজাক করেছি, তাদেরকে আমি আল্লাহ ঈমান দান করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোরআন সূরা বাকারা ৩ নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা নবীজিকে বললেন তারা বলে কিন্তু তারা ঈমানদার নয়, তারা পেছনে গিয়ে বলে মাজাক করতেইছি। কোরআনে আছে, শুনেলে রমজান মাসে রোজা কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বান্দা যখন রোজা রাখে তাকওয়াটা কখন বাড়ে জানেন? কখন? মানুষের ঈমান বেড়ে যায় রমজান মাসে। কখন? যখন ইফতারির সামনে থাকে তখন। সারাদিন উপোস, ইফতারির সামনে থাকে। ঈমানদারির সঙ্গে বলুন তো, কোন রোজদার যদি ভোগ লেগে যায় তারপরও কি তুলে খেতে পারবে? আল্লাহর হুকুম নাই। এই জায়গায় তাকওয়া, সামনে খাবার থাকবে, আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন, আর নিজের ভোগটাকে কুরবানি দিয়ে আজানের জন্য আল্লাহর হুকুমের ইন্তজার করা। আমার কাছে ডাক আসবে, ইশারা আসবে, তারপরে আমি ইফতারি খাবো। আল্লাহ তখন ঈমানদারদের তাকওয়া বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। ওই জন্য আমাদের অনেক রোজগার আছে, ভুল করে। কি ভুল হয় আমাদের বেশিরভাগ? সারাদিন গল্প করছে আসলের পথে। ইফতারিতে ঠিক আজান দিবে 1 মিনিট আগে এসে তাড়াতাড়ি আল্লাহ শুরু করে দিলেন। না, ভুল। আপনি মিনিমাম 5 মিনিট আগে বসুন। মিনিমাম যদি 10 মিনিট আগে বসেন, ইফতারির সামনে থাকবে, দোয়া করতে থাকবে। আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাজলি ইগফিরলি, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল আফওয়া ফা'ফু আননি ইয়া কারীম। আপনি দোয়া করতে থাকবেন, দোয়া করেন, আল্লাহ ওই সময় দোয়া কবুল করেন। আল্লাহ আমার জানে মালে ইজ্জতে বরকত দাও, আমার কারবারে বরকত দাও, আমার ঈমানকে বাড়িয়ে দাও। এই দোয়া করুন। আচ্ছা আপনি বলুন, রোজদাররা আজানের ইন্তজার করে, হুকুম না হলে খাবে না। বেরোজদারদের মনে মনে কি হবে? আজান দিলে বলে দিয়ে দিলে তাড়াতাড়ি খেয়ে পালাতাম। এটা হচ্ছে তার মনের কথা। ঠিক না ভুল বলুন? এটা তার মনের কথা। খাবো দাবো পালাবো, খালি কতক্ষণে আজানটা দেয়, এইটাই বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাকে এক জায়গায় এলাকায় ইফতারি পার্টিতে দাওয়াত দিয়েছে,
যে হুজুর আপনাকে যেতে হবে, দুটো কথা রাখবেন। তো আমি আমার মক্কার খেজুর ছিল, আমি 4টা খেজুর নিয়ে গেছিলাম, পানিও নিয়ে গেছিলাম বাড়ি থেকে ফ্রিজে। তো তারা বিভিন্ন রকম আইটেম করেছে, আমি খেজুর বার করলাম। তো আমার পাশে একজন এমপি সাহেব ছিলেন, তিনি বললেন খেজুর কিধার কা? বলল মক্কা কা। তিনি অবশ্যই তিনি একটা নিলেন, খেলেন, বলে মারাত্মক খেজুর, আজও আছে। তো আমাকে বলছে আর কিছু খাবেন না? আমি বললাম না, সব বলবো।